হাতেও না আর মাত্র কয়েকটা দিন, তারপরেই কিন্তু আমাদের সবার অপেক্ষার অবসান ঘটবে, মানে দুর্গাপূজা। তো যাই হোক, আজ বাদে কাল বিশ্বকর্মা পুজো। যেহেতু ভাদ্র মাস কি একটা হয় জানি, কন্টিনিউ এক সপ্তাহ না কতদিন বৃষ্টি হয়। তো এত বৃষ্টি, আজকে সকালবেলাও বৃষ্টি হয়েছে, রাত থেকে বৃষ্টি হয়েছিল। আমাদের যেহেতু জায়গাটা বালু মাটি আর কি, নদীর একদম সাইডে বাড়ি, খুব একটা কাদা বোঝা না গেলেও বৃষ্টির সময় পুকুর ড্রেন এসব নদী নালা কিন্তু ভরে যায়। তো সেরকমটা আজকেও সকাল থেকে বৃষ্টি, একটা জামা কাপড়ও শুকনো নেই, মানে সমস্ত কিছু ভেজা ছিল। অনেকেরই তো পরারও জামা থাকে না, মানে ভিজে হয়ে যায়, সব ভিজে যায়, তখন অন্য অন্য জামা পরে। তো যাই হোক, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। সকালবেলা থেকেই না মানে বাসি যা কাজকর্ম ছিল সেগুলো করলাম, টুকটাক রান্না, তারপর দাদুকে চা বানিয়ে দেওয়া, এইসব করলাম। প্রথমত ভেবেছিলাম আজকে ভিডিও করব না, তারপরে ভাবলাম যে না, বৃষ্টিটা একটু কমেছে, আকাশটা একটু পরিষ্কার হয়েছে, টুকটাক কাজগুলো করে নেই। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম কয়টা, 8টা। বৃষ্টির দিন একটু তো লেট হবে ঘুম থেকে উঠে রান্নাঘরে সমস্ত রান্নাবান্না করে আমি কিন্তু মানে রান্নাঘরের কাজ আর কি কমপ্লিট করে নিয়েছি। এখন এই তো শোয়ার ঘরে বিছানার মশারিটা আগেই খুলে রেখেছিলাম, এখন বিছানাটা একটুখানি ঝেড়ে রাখছি। বিছানাটাকে ভালো করে ঝেড়ে রাখবো। কালকে আবার বিশ্বকর্মা পূজা, কালকে বাড়িঘর মুছাকুচা করতে হবে। আমাদের মধ্যে তো পুজোর সময় গোবর দিয়ে বাড়ি মুছে বাড়িটাকে আর কি শুদ্ধ করতে হয়, আর ঘর বাড়ি এমনিতেও মুছাকুচা করতেই হয়। তো যার জন্য আজকে আর মুছি না, বৃষ্টির দিন না এমনিতেই ক্যাতকেতে হয়ে থাকে। আর জানোই তো মানে মাটির ঘর শুকাতে চায় না, একদম পুরো পা পড়ে পড়ে অবস্থা শেষ হয়ে যায়। কাজকর্ম টুকটাক যেগুলো ছিল সেগুলো করে এখন একটু চলে এসেছি রান্না করে। দুপুরে রান্না করব। আজকে দুপুরে রান্না করছি পুঁই শাক দিয়ে আলু, বেগুন, মিষ্টি কুমড়ো দিয়ে একটা ঘন্ট টাইপের, যেরকম আর কি পুজো বাড়িতে করে না, ওরকম ঘন্টগুলো না নিরামিষ এমন দারুণ লাগে খেতে। তো ওরকম একটা ঘন্ট রান্না করবো। মানে কতটা টাটকা, তো সেটা কেটে নিয়েছি। কাটতেও দারুণ লাগে, এরকম শাক কাটতে, খেতে, রান্না করতে সব দিক দিয়েই ভালো লাগে। শাকটার খেতেও ভালো ছিল। তো যাই হোক, আমি আগের থেকে আলু, বেগুন আর মিষ্টি কুমড়োটাকে ভেজে রেখেছিলাম, দারুণ হয় এভাবে রান্না করলে। তো ওইভাবে ভেজে রেখেছি, আর সামান্য একটু আদা বাটা দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, ব্যাস। রান্নাটা এত টেস্টি হয়েছে, দেখতেই পারলে কড়াইয়ে নেই শেষ। এখানে দুপুরের রান্নাবান্না, দুপুরে খাওয়া দাওয়া চলছে। আমি নিয়েছি স্যালাড, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, আর ওই যে যেটা রান্না করেছি সেটা। আজকে আর কিছু রান্না করিনি, একটাই সবজি করেছি, যার জন্য একটু আলু ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড এগুলো করলাম। আমাদের না সেরকম খাওয়ার একটা না হলেও চলে যায়, মানে কিছু একটা হলেই হয়ে যায়, অত কিছু ডাল বা কিছু একটা লাগবে এরকম কোনো ব্যাপার নেই। তো সেগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। দুপুর বলবো না, মানে রান্নাবান্না করতে করতে অনেকটা লেট হয়েছে, বললাম এই বৃষ্টির দিন একটু ঘুম থেকে উঠে লেট হয়েছিল। ওই 12টা 8টার সময় ঘুম থেকে উঠে চা মুড়ি খেয়েছিল দাদু, 11টা কি 10:30টার মধ্যে। তারপরে রান্না করে কমপ্লিট, রান্নাঘরে সমস্ত কাজ করে এবার রান্নাবান্না করে দুপুরবেলা দাদুকে খেতে দিয়েছি। দুপুরে দাদু খাওয়া দাওয়া করে নিয়েছে, তার সঙ্গে আমিও খেয়েছি, মাও খেয়েছে। আমরা খাই না কিন্তু আজকে খেয়েছি, ওই যে বললাম আজকে লেট হয়েছিল। স্নান করে নিয়েছি, বৃষ্টির দিন, তার মা বললো তাড়াতাড়ি স্নানটা করে নে, জামা কাপড়গুলো কেচে কুচে দিয়ে শুকিয়ে যাবে। আর জামা কাপড়গুলো না মানে কি বলো তো, আমি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, কেচে কুচে আমি আবার রেখে দিয়েছি। ভাবলাম হয়তো বা রোদ্র উঠবে, জানোই তো এখনকার আকাশ, কখনো রোদ্র উঠে কখনো উঠে না, তো রেখে দিয়েছি এক জায়গায়। যদি কখনো রোদ্র উঠে তাহলে বাড়ির যে উঠোনের মধ্যেই টারগুলো মা বানিয়েছে রশি দিয়ে বা দড়ি দিয়ে, সেগুলোর মধ্যেই কিন্তু মেলে দিই। তো দেখো আকাশটা কিন্তু মেঘলা করেছে। একটু আগেই বৃষ্টি, হালকা একদম ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, আমি কাপড়গুলো তুলে রেখেছি, ঘর গুছাচ্ছিলাম। তো দেখছি আবারও একটু আকাশটা পরিষ্কার হয়েছে, তাই আবারও বাড়ির মধ্যেই আনাচে কানাচে মেলে দিচ্ছি। আর এভাবে কিন্তু আমাদের দুজনে চলে যাচ্ছে, এখন আর বাইরে যেতে হয় না, অভ্যাস হয়ে গিয়েছে। আগে তো রোজ বাইরে যেতে হতো। কাপড়গুলো মেলে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। অনেক ব্যস্ত এখন বলতে গেলে, রান্নাঘরের দিকটা আমাকে বেশি সামলাতে হচ্ছে, তাই শোয়ার ঘরে খুব একটা কাজকর্ম করতেও পারছি না, তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারছি না। তবে হ্যাঁ, এটা ঠিক 2 দিন 3 দিন যতই ব্যস্ত থাকি না কেন, কিন্তু 2 থেকে 3 দিন পর কিন্তু আমার এই ঘরটাতে টাইম দিতে হবে, ঘরটা গুছাতে হবে, পরিষ্কার করে রাখতে হবে, জামা কাপড় ভাঁজ করতে হবে, নয়তো ঘরের পুরো 12টা বেজে যাবে।
ছোট্ট একটা ঘর, জামা কাপড় রাখার জায়গা নেই, আলনাটাই আছে, সেখানেই রাখতে হয়। আর সেখানে কাপড় জামা যদি ভাঁজ করে রাখা না যায় না, খুব বাজে লাগে দেখতে। আর চেয়ারও নেই যে একটা জায়গার মধ্যে ঢিপ করে রেখে দেবো, বিছানাটাই আছে, আর বিছানাটাতে কিছুক্ষণের জন্য রাখি, আবার ভাঁজ করে রেখে দিই। তো যাই হোক, শত ব্যস্ততার মধ্যেও রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে তো এখন ঘরটা একটুখানি গুছানোই আছে, একটুখানি ঝাড়ামোছা করে নেব। আর ওই যে বললাম যে ঘরটাকে একটুখানি পরিষ্কার করতে হবে, সময় পাচ্ছি না, বৃষ্টি, এদিকে দাদু এসেছে। দেখি বিশ্বকর্মা পূজাটা বেরিয়ে যাক, তারপরে ঘরটা 3 দিন সময় নিয়ে 3টা ঘর একদিনে পারবো না, 3 দিনে 3টা ঘর পুরো পরিষ্কার করে ঝুল ঝাড়তে হবে, জানলার পর্দা, দরজার পর্দা এগুলো বের করতে হবে, ধুতে হবে, অনেক কাজ আছে। একটু সময় নিয়ে তারপরে সেই কাজগুলো করতে হবে। আপাতত এখন একটুখানি ঘরটা পরিষ্কার করে নিই আর মুছে নিই। জানোই একটা শখ করে জিনিস কিনেছি, সেটা যদি যত্ন নেওয়া না হয় না, দিন দিন নষ্ট হয়ে যাবে। ড্রেসিংটা নেওয়ার কিন্তু আমার 1 থেকে 1.5 বছর প্রায় হতে চললো। আগে যেরকমটা নিয়েছিলাম সেম সেরকমটাই আছে, এখনও কিচ্ছু হয়নি, কিন্তু একটু দাগ ছিল না। আমি যেহেতু এটা কাস্টমাইজ করে অর্ডার দিয়ে বানানো হয়েছে, আমার জন্যই 1 পিস বানানো হয়েছিল, পরবর্তীকালে ওরা আবার বানিয়েছে, কিন্তু আপাতত যখন আমি নিয়েছিলাম তখন 1 পিসই ছিল, আর সেটা আমি আমার জন্যই বানিয়েছিল, তাই সেটার মধ্যে হালকা একটু দাগ ছিল, সেভাবেই আমাকে নিতে হয়েছে। তবে সেটা বোঝা যায় না, খুব বোঝা যায় না, আর ওটা উঠেও না, মানে ওটা প্লাইয়েরই কিছু একটা ছিল। তো যাই হোক, আমি ড্রেসিংটা ভালো করে মুছে নিয়েছি। আর কি বলতো, আগে ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে কলিং দিয়ে মুছলে না পুরো চকচক করে। আর যেহেতু অনেকটা কাজ, মানে আমার ড্রেসিংটা অনেকটা হাইট আর অনেকটা লম্বা, আর ঢুকলেই মানে ওটা চোখে পড়ে, খুব যদি নোংরা হয়ে থাকে না খুব বাজে লাগে, তাই আমি সবসময় কিন্তু এভাবেই মুছে গুছে রাখি। আর আমাদের ঘরে যে আসবে, মানে যারা আর কি আসে, সবার আগে সেটাই দেখে, আর তাদের যে চেহারাটা সেখানে কিন্তু সুন্দর হয়ে ফুটে ওঠে, বেশ লাগে দেখতে। মানে আমার ড্রেসিং টেবিলের আয়নাটার মুখটা খুব সুন্দর লাগে দেখতে। আমি বলেছিলাম যখন নিয়েছিলাম যেন আয়নাটা খুব সুন্দর হয়, দেখতে যেন সুন্দর লাগে, তো সত্যি ভালোই দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগে। এটা আমার কথা না, আমাদের বাড়িতে অনেকেই আসে, তারাও বলে। আমার বুনু তো দেখে পুরো ফিদা হয়ে গিয়েছিল। আমাকে বুনুকে বলেছিলাম যখন ড্রেসিং টেবিলটা নিই যে কীরকম পছন্দ, ও বলেছে কীভাবে মানে কী নিবি নে, যেন পুরো ড্রেসিং টেবিল থাকে। আর আমারও ইচ্ছে থাকে যেন আয়নাও দেখতে পারি আর জামা কাপড়ও রাখা যায়। তোমরা অনেকেই এটা খুব ভালো পছন্দও করেছো, ভালো লেগেছে তোমাদেরও। তো একটাই কাপড় ছিল, সেটা আমি সমস্ত কাপড়ই ভেজা ছিল, আর শুকনো কাপড়ের মধ্যে একটাই ছিল মায়ের শাড়ি, সেটাই ভাঁজ করে রেখে দিয়েছে। আর আলনাটা আমার এরকম যদি গুছানো না থাকে না, প্রপার ক্লিয়ার, বাজে লাগে দেখতে, একদম সুন্দর করে গুছিয়ে রাখি। আর দেখো বাইরে একটু আগেই দেখালাম না যে বৃষ্টি ওয়েদার, এখন কিন্তু আকাশটা মোটামুটি ভালো পরিষ্কার হয়েছে, ঝলমলিয়ে রৌদ্র উঠেছে। এরকম রৌদ্র উঠলে ভালো লাগে, নয়তো জামা কাপড় না সমস্ত ভেজা থাকে। আর একটা সুন্দর ফুল ফুটেছে, কিউট লাগছে দেখতে। এখন অফ সিজন তো, তাই ফুলগুলো এরকম একটুখানি আনহেলদি আর কি। তো বাসন মেজে নিয়েছি অনেকগুলো বাসন, 3 ঢিপ বাসন ছিল, হ্যাঁ 3 গামলা বাসন মেজেছি আজকে। আর বাইরে রয়েছে হাঁড়ি, কড়াই, প্রেশার কুকার, বালতিতে জল, এগুলো। তো চলো সন্ধ্যাবেলা দাদুকে বানিয়ে দেবো চা। দেখালাম দুপুরবেলা কীরকম রৌদ্র উঠেছিল। আমার কিন্তু কাজ হয়ে গিয়েছিল আজকে, মোটামুটি কাজ দুপুরবেলায় কমপ্লিট। বৃষ্টির মধ্যে খুব একটা কাজ থাকে না, যতটুকু থাকে সুন্দর করে রেখেছি। এখন বানাচ্ছি চা। আমি রোজ দাদুকে দিনে 2 বার করে চা বানিয়ে দিই। আজকে আমার চা খেতে ইচ্ছে করছিল, বৃষ্টি ওয়েদার তো, তাই। এদিকে দেখো দাদু বিল্লিটার সঙ্গে শুয়ে আছে। দাদু ভালো না বাসুক, তবে আমাদের জন্য সহ্য করে, তার সঙ্গে শুয়ে আছে। আর সে বলছে যে সে নিজের শরীরটাকে আর কি ক্লিন করে, সবসময় পরিষ্কার করে। হ্যাঁ, ওরাও ওদের শরীর সবসময় পরিষ্কার করে। আর একটুখানি পেঁয়াজ দিয়ে মুড়ি, আর তার সঙ্গে সরিষার তেল আর পেঁয়াজ মুড়ি যদি মাখা হয় ভালো লাগে খেতে। তবে যখন বুনু চানাচুরগুলো এনেছিল না, তখন দাদু ছিল না, সেই চানাচুরগুলো খেয়ে নষ্ট হয়ে গিয়েছিল, ফেলেও দিয়েছিলাম। সেটাই মাখতে মাকে বলছিলাম যে যখন চানাচুরগুলো ছিল তখন দাদু ছিল না। আর দেখো চা কতটা কম, দাদুকে সেটাই বলছিলাম, দাদু চা একটু কম হয়ে গেল। দাদু বললো ঠিক আছে চলবে, কাপটা অনেকটা বড় তো, তাই। তো আমি 2টো বিস্কুট নিয়েছি আর মুড়ি নিয়েছি, এটা দিয়ে খেয়ে নেবো। আমি কিন্তু জামা কাপড় পুরো চেঞ্জ করে নিয়েছিলাম, তাই কারণ গরমের মধ্যে আমি একদমই কুর্তি পরে থাকতে পারি না, আমার অনেক অসুবিধা হয়। নাইটিটাতে একটু সুবিধা মনে হয় নিজেকে। তো যাই হোক, আমি আর দাদু মিলে চা খাচ্ছি। মা তো বললো খাবে না, মুড়ি মেখে নিয়েছিলাম, দাদুকেও একটা বিস্কুট দিয়েছি, আমিও নিয়েছি। চার সঙ্গে বিস্কিট, মুড়ি, যত কিছু হবে আইটেম যত বাড়বে সব খেয়ে নেবো, ভালো লাগে খেতে।
দাদু চা খাচ্ছিলাম আর দাদুর সঙ্গে গল্প করছিলাম, দাদুর কবে বিয়ে হয়েছিল, কবে দাদুর বার্থডে, এইসব মনে আছে কিনা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট।